নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হলো বৃহস্পতিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:30 মতো। ওই দিক দিয়ে মার কিন্তু আজকেকার সকালে সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে। তো মায়ের যেহেতু কাজকর্ম হয়ে গেছে সেহেতু আমি একটু চা করে নিচ্ছি, মা আমি খাবো বলে। তার সাথে 2-4টে মতো বিস্কুটও নিয়ে নেব। ওদিক দিয়ে জানো তো, সকাল সকাল উঠে কাজকর্ম করার তো একটা সকাল থেকেই আমার অভ্যাস আছে, সেই কারণেই সকাল হলেই ঘুম ভেঙে যায়। ওই দিক দিয়ে মা আমি চা খেয়ে মায়ের কর্মস্থানে চলে গেল, আমি এইদিকে একটু বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এই দেখো, এদিক দিয়ে কম্বলটা কালকে রাতে পেয়ারা হয়েছিল আর এটি ইউজও করা হয়েছে, তাই ভাবলাম এখন একটু ভাঁজ করে রেখে দিই। ওদিক দিয়ে ডোডো কিন্তু ভীষণভাবে দুষ্টমি করছে, আমি সরো করাতে একটু সরেও গেল। আর এই দিক দিয়ে এই যে মাসিটি দেখতে পাচ্ছ, মাসিটি না আমাদের পাড়ায় দেখি রোজ সকালে আসে, আর এনার কাছ থেকে ঠিক এই জায়গাতেই বসে উনি সমস্ত মাছটি বিক্রি করে। গোটা পাড়ার লোক এখানে এসে দাঁড়ায় মাছ কিনতে, তাই আমিও জানো তো আজকে এসে একটু দেখছিলাম। তবে মাছটি আমরা নিয়েছে আমাদের পাশের বাড়ি এক কাকিমা, তো সেই কারণেই মাছটা দেখছিলাম কেমন করে কাটে না কাটে। জানো তো আমার এই মাছ কাটা দেখতে ভীষণ ভাল লাগে, ছোট থেকে এরকম অভ্যাস ছিল। জানো, আমি দিদি সকালবেলা ঘুম থেকে উঠে যখন বারান্দায় বই নিয়ে বসতাম, তখন জানো তো এরকম মাছ আসতো, আর আমি আর দিদি গিয়ে হাঁ করে দেখতাম এরকমভাবে মাছ কাটা। তবে অবশ্য নিজেরা কিনতাম না, তবুও দেখতাম, ভীষণ ভাল লাগতো জানো। তো যাই হোক, ওদিক দিয়ে মাছ কাটাটি দেখে এদিক দিয়ে বাড়িতে চলে আসলাম। আর আমি গেছিলাম ভাত বসিয়ে, জানো ভাতটি হয়ে গেছে, বাড়ি আসতে নিতে ডোডোকে খাইয়ে নিলাম, আমি 1 মুঠ মতো খেয়ে নিয়েছি। জানো তো নিজের জন্য আর আলাদা করে কিছু করতে খুব একটা মন চায় না, সেই কারণে আমিও একটু কটা চাল নিয়ে ভাতটি ফুটিয়ে খেয়ে নিয়েছি। এদিক দিয়ে ছোটো হাঁড়িটিতে ভাতটি বসিয়েছিলাম, সেই কারণে হাঁড়িটি তার সাথে 2টি থালা, হাতা আর কিছুটি বাসন বের হয়েছে, সেগুলোকেই এখন মাজা ধোয়া করে নিচ্ছি। তবে আমাদের কলের পাড়ে এই সময়টা ভীষণভাবে রোদ্দুরটি আসে, একটু বেলা হতে নিতেই রোদ্দুরটি বেশ ভালোভাবে চলে যায়। তবে জানেন তো, সকালবেলা যখন আমি এই বাসনটি মাজতে আসি তখনই কিন্তু রোদ্দুরটি গায়ে একেবারে আঁচড়ে পড়ে। তবে আজকে রোদ্দুরটি অতটাও মতো করা ছিল না, যেটুকু ছিল সেটুকুতে আমার কিন্তু হয়ে গেছিল, কষ্ট হয়নি কাজকর্ম সারতে। আর এই দেখো, এর মাঝে আমি কম্বলটা গুছাতে এসে চলে গেছিলাম আবার ওই দিকের কাছে, কারণ ডোডো এতই বিরক্তি করছিল কি বলবো। আর আমাদের বাড়িতে তো সকাল থেকে আমি ছেলেকে নিয়ে একা বসে থাকি, সেই কারণে কাজকর্মগুলো ওকেই ভুলিয়ে ভালিয়ে করতে হয়। ওদিক দিয়ে কিছু খেলনা দিয়ে ওকে বসিয়ে আমি এই দেখো এইদিকে ঘরে সোজা চলে এসেছি বিছানাটি পরিষ্কার করতে। কম্বলটি দেখলা তো, তখন ভাঁজ করলাম, ও বাচ্চা মানুষ বোঝে, কম্বলটাকে খুলে দিয়েছিল, তাই আবারও একটু অন্যরকম করে ভাঁজ করে বিছানাটি গুছিয়ে নিলাম। বিছানাটি গোছানোর পর দেখতে কত সুন্দর লাগে না বলো, বিছানাটা ভীষণ শান্তি লাগে। ওদিক দিয়ে আমার বিছানাটি গুছানো হয়ে গেল, এদিক দিয়ে দুপুর এবং রাতের জন্য রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি। এই যে হাঁড়িতে ভাত বসিয়ে দিলাম। এইটা আমার ভাই আর এইটা আমি ভাই দিদি খেলছি নে। আর রান্না করছি সবজি, আর আজকে ভাই আমাকে সব তরকারি আমাদের হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বাচ্চা মরিচ। দেখলেন তো বাচ্চা দুটি আপনাদেরকে কি সুন্দরভাবে ওদের রান্নার রেসিপিটি এক্সপ্লেমেন্ট করলো, বেশ ভাল লাগলো জানেন। এই রকমভাবে ওদের খেলাধুলার পাশে আমিও বসে থাকি, নিজেদের ছোটোবেলাটাকে এক মুহূর্তের জন্য চোখের সামনে দেখতে পাই। তো যাই হোক, ওরা খেলাধুলা করলো, ওদিক দিয়ে আমার ভাতটি হয়ে গেল। মা এসছিল পাটের শাক নিয়ে, মা বলছে কি করব বল, পাটের শাকের ভাজা খাবি নাকি ঝোল খাবি?
তবে আমার একটি আবদার ছিল, মা পাটের শাকের ঝোল খাবো। এই খাবারটি আমাদের বাড়িতে কখনোই হতো না। আমাদের এক প্রতিবেশী বৌদি আমাকে একদিন পাটের শাকের ঝোল দিয়ে আলু সিদ্ধ দিয়েছিল। খেতে এত ভালো লেগেছিল, দুর্দান্ত। অনেকেই বলতে পারেন এটা আবার কেমন খাওয়া, তবে সত্যি বলতে সেই খাবারটি আমার মুখে আজও লেগে আছে। এটা অবশ্য আমার মাও সেদিন প্রথমে খায়। তাই জানেন তো, যখনই আসি পাট শাক ওঠার সময় আর কি, তখন একটু পাট শাক দিয়ে এই ঝোলটি দিয়ে আলু সিদ্ধ মেখে ভাত খায়, ভীষণ ভাল লাগে। আজকে মা তাই রান্না করলো। ওদিক দিয়ে মা রান্নাটি করে চলে গেল, এদিক দিয়ে আমি কিন্তু পটল আলুর তরকারিটি করে নিচ্ছি। জানেন তো, মা না অর্ধেক রান্না করে বাকি কাজকর্মগুলো সেরে নেন। যেমন ধরেন কিছু কাচাকুচি মায়ের থাকে সেগুলো কাচেন, তার সাথে কিছু কিছু জামা কাপড় ধোয়, এই সমস্ত কিছুই করে। জানেন তো, আজ বাদে কাল চলেই যেতে হবে আমার শ্বশুর বাড়ি। তবে এই সমস্ত স্মৃতিগুলোই কিন্তু থেকে গেল বলেন। হাজারো মন খারাপ থাকলেও বাপের বাড়ি এসে এই কটা দিন কাটালে মায়ের বাড়িতে আলাদাই শান্তি লাগে। তবে নুন ভাত মাছ ভাত যাই দেখ আমার মা, সেটাই অমৃত। ওদের মেয়েদের বাবার বাড়িতেই হলো মেয়েদের আসল স্বর্গ। জানেন, যতই কষ্ট হোক না কেন, মনে হয় বাপের বাড়ি থেকে দুদিন ঘুরে আসলে মনটা ভীষণ শান্তি হয়ে যায়। আর বাপের বাড়ির মূল্যটি বিয়ের পরই বোঝা যায়। এদিকে মা পয়লা বৈশাখের দরুন একটি নাইটি কিনে রেখেছিল, সেই নাইটিটি আজকে ফিটিংস করে নিলাম এবং পরে নিয়েছি। ভীষণ পছন্দ হয়েছে জানেন, আমার হাতে কুচি দেওয়া নাইটিটি এত ভালো লাগে আপনাদেরকে কি আর বলবো। এই দেখেন, পাত সাজিয়ে মা খেতে দিয়েছে, আলু সিদ্ধ, পাটের শাক, পটল আলুর তরকারি, তার সাথে চাটনি। এই যে আলু সিদ্ধ দিয়ে পাটের শাকটি মেখে ভাত খেতে এত অমৃত লাগলো কি বলবো, আমার মাছ মাংস হার মানিয়ে দেয়। ওইদিকে ভাত টাত খেয়ে একটু শুয়েছিলাম, তারপর উঠে টোটোকে নিয়ে বাইরে রাস্তায় ঘোরাঘুরি করি। তারপরে জানেন তো, ব্যাগ গোছানোর পালা, চলে যেতে হবে কালকে শ্বশুর বাড়ি। সেই কারণেই মা বলল, আজকে বসেই আছিস যখন, জামা কাপড়গুলো ভাঁজ করে ব্যাগে ভরে নে। তাই আর কি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আমার তো আর সেরকমভাবে কিছু আনা হয়নি। আমি ওই হাতে গোনা দুটো নাইটি এনেছিলাম, আর তার সাথে নিয়ে এসেছিলাম আমারই একটা কাজের জিনিস। তার সাথে ছিল ডোডোর বেশ কয়েকটা জামা প্যান্ট। এই দেখেন, এই জামা প্যান্টগুলোকে বাড়িতে পরানোর জন্য এনেছিলাম, আর তার সাথে কিছু জামা প্যান্ট নিয়ে এসেছিলাম সেগুলো কোথাও গেলে এলে পরানোর জন্য। তবে ও এখানে এলে সেরকমভাবে কোথাওই যায় না, যায় শুধু আমার দিদির বাড়ি, এইটুকুই ওর যাওয়ার জায়গা। তো সেই কারণে আর বেশি জামা প্যান্ট লাগেনি, এগুলোই আর কি যেগুলো থেকে গেছিলো সেগুলোকে এখন ভাঁজ করে ব্যাগে ভরে নেব। মা জানেন তো, প্রত্যেকবারই বলে তুই যদি কিছু ফেলে যাস মনটা এত খারাপ লাগে কি বলবো। সেই কারণে আগে ভাগে বাবা তুই গুছিয়ে তোর ব্যাগটি পাশে রেখে দে, এতে করে তুইও শান্তি পাবি, আমিও শান্তি পাবো। তখন যেন আর আফসোসের সীমা থাকবে না। জানেন তো, বাবার বাড়ি এসে এবারে সময়টা এত সুন্দরভাবে কাটালাম কি বলবো আপনাদের। এক ঝলকেই সমস্ত বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে গেল। বেশ কটা দিন ফুরফুরে মেজাজে কেটে গেল আমার দিনগুলো, জলের স্রোতের মতো দিনগুলো ভেসে চলে গেল। মায়ের কাছ থেকে এই ব্যাগটি নিলাম জানেন, ওই ব্যাগটিতে বেশি কিছু আনিনি বলে ওই ব্যাগটিতে আনা হয়েছিল। তবে এখনও যেত, তাও মনে হচ্ছিল যদি মায়ের কাছ থেকে একটি ব্যাগ নেওয়া যায় তাহলে ভালোই হবে, খারাপ হবে না। ভোটের ভিড় হবে ট্রেনে, সেই কারণেই ব্যাগটিতে আমি বেশি কিছু আনিনি, একটাই ব্যাগ ছোট নিয়ে এসেছিলাম। তাহলে চলেন জামা কাপড়গুলো গুছাতে গুছাতে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন। দেখা হবে নতুন একটি দিনের সাথে, নতুন ব্লগে।